তিনটি মাঠ থেকে যুক্ত হবেন শাহাদাত অভ্র এবং এছাড়াও বগুড়া এবং খুলনা থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মীরা। শুরুতে আমি যেতে চাই ঢাকায় অভ্রের কাছে। অভ্র, ঠিক কখন শুরু হবে ফ্যামিলি কার্ড বিতরণ জানতে চাই এবং প্রধানমন্ত্রী কখন আসবেন, আর আজকের আয়োজন সম্পর্কে বিস্তারিত কি তথ্য রয়েছে আপনার কাছে? প্রধানমন্ত্রী তারেক রহমান আর অল্প কিছু সময়ের মধ্যেই কিন্তু এই টিএনটি মাঠে উপস্থিত হবেন। আর লাইভে আপনাকে বলে রাখতে চাই যে এই টিএনটি মাঠে এসেই কিন্তু তারেক রহমান বলেছিলেন তার নির্বাচনী প্রতিশ্রুতিতে এই ফ্যামিলি কার্ডের কথা। সেই জায়গা থেকে কিন্তু তিনি উদ্বোধন করবেন এবং তার এই আসনে এসে তিনি 17 জন নারী যারা কিনা হচ্ছে তাদের যেই পরিবার, সেই পরিবারের প্রধান, তাদের হাতে কিন্তু ফ্যামিলি কার্ড তুলে দিবেন। এছাড়াও আমরা সকাল 9টায় যারা কিনা এখানে এসেছেন তাদের সাথে কথা বলেছি, তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে তাদের যেই ফ্যামিলি কার্ডের যেই টাকা সেটি কিন্তু হচ্ছে আজকে সকাল 9টায় প্রবেশ করতে শুরু করেছে। একে একে কিন্তু তাদের ব্যাংক অ্যাকাউন্ট এবং তাদের রকেট, নগদ কিংবা তাদের যে বিকাশের মতো যেই মোবাইল ওয়ালেট আছে সেই সবগুলো ওয়ালেটই কিন্তু হচ্ছে তাদের ব্যাংক অ্যাকাউন্ট সহ সবগুলো ওয়ালেটই কিন্তু 2500 টাকা করে প্রবেশ করেছে। এর পাশাপাশি জানিয়ে রাখতে চাই শুধুমাত্র ঢাকায় নয় বরঞ্চ ঢাকার বাইরে 13টি সিটি কর্পোরেশন এবং তার পাশাপাশি 15টি ওয়ার্ডে কিন্তু এই যে এই কার্যক্রম শুরু হচ্ছে। আজকের এই উদ্বোধনের সাথে সাথেই কিন্তু প্রায় 38,000 মানে 37,567 জন যারা কিনা হচ্ছে পরিবারের প্রধান নারী, তারা কিন্তু হচ্ছে এই টাকাটি পাবেন এবং তার সাথে সাথে পরিবারের যারা কিনা প্রধান আছেন তাদের সারা বাংলাদেশে যারা দরিদ্র সীমার নিচে বসবাস করেন কিংবা ক্রাইটেরিয়া অনুযায়ী যেই ভাগে ভাগে যেই ভাগ করা হয়েছে সেই অনুযায়ী কিন্তু হচ্ছে আগামীতে মানে এখান থেকে বলা হয়েছে আগামী কয়েক মাসের মধ্যে জুন পরবর্তীতেই কিন্তু হচ্ছে সারা বাংলাদেশে এই যে এই পরীক্ষামূলক যেই প্রকল্পটি চালু হয়েছে সেটি সারা বাংলাদেশেই কিন্তু চালু করা হবে বলে আমরা জানতে পেরেছি। এর পাশাপাশি বগুড়াতেও কিন্তু এই যে আজকের এই উদ্বোধন করার পরপরই কিন্তু সেখানেও একটি অনুষ্ঠান হচ্ছে। সেই অনুষ্ঠানের খবর আমরা জানতে চাই, আমরা চলে যেতে চাই সহকর্মী মাজেদের কাছে। আমাদের একটু জানাবেন যে ঢাকার মতো বগুড়াতেও কি যারা কিনা ফ্যামিলি কার্ডের এই সুবিধাভোগী তারা কি উপস্থিত হয়েছেন কিনা এবং তাদের মধ্যে উচ্ছ্বাস দেখছেন কিনা? হ্যাঁ, ধন্যবাদ। আজকে যে ফ্যামিলি কার্ড যেটি বিতরণ করা হচ্ছে সেটি ছিল বিএনপির যে সরকার, বিএনপির যে ইশতেহার, নির্বাচনী ইশতেহার, সেটি ছিল যে সামাজিক সুরক্ষা দেওয়ার জন্য কিন্তু যারা অসচ্ছল কিংবা মধ্যবিত্ত কিংবা স্বল্প মধ্যবিত্ত শ্রেণীর যে মানুষগুলো রয়েছে তাদেরকে সচ্ছল করার জন্য এবং সমাজে যেন তারা মাথা উঁচু করে দাঁড়িয়ে যেন সবকিছু করতে পারে, এই জন্য কিন্তু যে ফ্যামিলি কার্ডের যে উদ্যোগ যে বিতরণের সেটা কিন্তু বগুড়াও শুরু হয়েছে। বগুড়া শাখারিয়া ইউনিয়নে যে গোপালবাড়ি, সেই গোপালবাড়ি এলাকায় কিন্তু এখানে ফ্যামিলি কার্ড আজকে দেওয়া হবে এবং এখানে 496 জন আজকে তারা এই টাকা পাবেন, অর্থাৎ ফ্যামিলি কার্ডের যে টাকা 2500 যে টাকা সেটা কিন্তু পাবেন এবং ইতিমধ্যে কিন্তু সেই টাকাগুলো কিন্তু তাদের মোবাইলে অ্যাপসের মাধ্যমে কিন্তু চলে আসছে এবং তারা কিন্তু খুবই আপ্লুত হয়ে গেছেন। যারা এই ফ্যামিলি কার্ডের যে টাকা পেয়েছেন তারা বলছেন যে দীর্ঘদিনে তাদের যে স্বপ্ন, তাদের যে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকার যেটা স্বপ্ন মানে পরিবারের কাছে, সেটি কিন্তু তাদের পূরণ হয়েছে এবং তারা বলছেন তারা ওই টাকা দিয়ে কি করবেন। অনেকে বলছেন তারা একটা ছাগল কিনবেন, অনেকে বলছেন তাদের সংসারের যে প্রয়োজনীয়তা সে প্রয়োজনীয়তা মিটাবেন। এভাবে কিন্তু এক একজন এককভাবে তাদের অনুভূতি ব্যক্ত করেছেন এবং তারা বলছেন যে এই কার্ডের মাধ্যমে যে তারা যে টাকা পাচ্ছে এটি একটি যুগান্তকারী তাদের কাছে মনে হয়েছে। কারণ এই যে টাকাটা তাদের শুধু আত্মসম্মান বোধই বাড়বে না, তাদের যে প্রয়োজনীয়তা সে প্রয়োজনীয়তা মিটাবে এবং সবকিছু মিলে তারা বলছেন যে এরকম একটি উদ্যোগ, এটি একটি যুগান্তকারী উদ্যোগ এবং এই উদ্যোগ যেন সবসময় থাকে এবং আরো কিছু ভালো যেন উদ্যোগ নেওয়া হয় যাতে তারা যেন ভবিষ্যতে আরো স্বাবলম্বী হতে পারেন। এবং এরপরে যে সরকারের যে পদক্ষেপ রয়েছে কৃষক কার্ড, তারপরে ইমাম মুয়াজ্জিন, সবগুলো মিলেই যে কর্মসূচি বিএনপি এই সরকারের, সেটি কিন্তু তারা সবাই সাধুবাদ জানিয়েছেন। এইভাবে কিন্তু ফ্যামিলি কার্ড কিছুক্ষণের মধ্যে কিন্তু বিতরণ এখানে শুরু হবে, এখানে জেলা প্রশাসক বিতরণ শুরু করবেন এবং বিতরণের মধ্যেই যে পাইলট যে প্রোগ্রামগুলো সেটা কিন্তু শুরু হবে। তো এখন আমরা যাব খুলনাতে। সে খুলনাতে আমাদের সহকর্মী তরিকুল ইসলাম রয়েছে, তিনি জানাবেন যে সেখানকার ফ্যামিলি কার্ড বিতরণের সর্বশেষ খবর।
খুলনা সিটি কর্পোরেশনের 10 নম্বর ওয়ার্ডের উপকারভোগীদের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম অনুষ্ঠান একটু পরেই শুরু হবে। এখানে যারা উপকারভোগী রয়েছেন, যাদেরকে ফোনের মাধ্যমে জানানো হয়েছে, তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন ইতিমধ্যে, এবং এখানে বিভিন্ন ধরনের বুথ রয়েছে। সেখান থেকে তারা তথ্য সংগ্রহ করছেন এবং এখানে এসে তাদের আসন গ্রহণ করছেন। কিছুক্ষণ পরে জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল, এখানকার সংসদ সদস্য স্থানীয় 10 নম্বর এই ওয়ার্ড সংলগ্ন খালিশপুর খুলনা 3-এর যে সংসদ, তিনি ওখানে পদোন্নতিতে উপস্থিত থাকবেন। এছাড়া এখানকার যারা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ রয়েছে, তারাও কিন্তু এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। এখানে 1000 পরিবার আজকে এই ফ্যামিলি কার্ডের যে উপকারভোগী সদস্য রয়েছেন, 1000 পরিবার আজকে মাঝে কার্ড দেওয়া হবে। আপনারা জানেন, ইতিমধ্যে জেনে গেছেন যে ফ্যামিলি কার্ড যে নির্বাচনী ওয়াদা ছিল, বিএনপি সরকার গঠনের আগে নির্বাচনী যে প্রতিশ্রুতি ছিল, সেই অনুযায়ী তারা এই কার্যক্রম শুরু করেছে। এবং তারা যেটি বলছে যে এখানকার শিল্প অঞ্চল খ্যাত খালিশপুর খুলনার, এখানে মানুষের যে কর্মসংস্থান থেকে তারা দূরে রয়েছে বা বেকারত্ব যারা রয়েছেন, বেকার রয়েছেন যে পরিবারগুলো বা নারী প্রধান যে পরিবার রয়েছে, সেগুলোই তারা এখানে উপস্থিত হয়েছে এবং তাদের এই কার্ডটি পেয়ে আজকে যে উপকারভোগীর যে তালিকায় তারা অন্তর্ভুক্ত হচ্ছেন, এতে তারা অত্যন্ত খুশি। এবং এখানকার মানুষ, নারীরা যারা এসছেন, তারা বলছেন যে এই অর্থ যেটি প্রতি মাসে তাদেরকে দেওয়া হবে, এটিতে তাদের যে পরিবারের সচ্ছলতা বা স্বাবলম্বিতা, তারা কিন্তু এটি তাদের এই টাকা অর্থের মাধ্যমে কিছুটা হলেও তারা এগিয়ে নিতে সক্ষম হবে। এছাড়া এখানকার এই যে অন্যান্য যে পরিবারগুলো রয়েছে, তারাও প্রত্যাশা করছেন আগামীতে তারাও এই সুবিধাভোগের আওতায় তারা যেন আসতে পারে দ্রুত, সেই প্রত্যাশা তারা করছেন। সব মিলিয়ে খুলনার 10 নম্বর ওয়ার্ডের খালিশপুরের যে আজকের যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানে যে উপকারভোগীরা উপস্থিত হয়েছেন এবং এখানকার যে অনুষ্ঠানের শুরুর যে কার্যক্রম, তার সর্বশেষ খবর। তরিকুল, ধন্যবাদ আপনাকে। দর্শক, আজ থেকে পরীক্ষামূলকভাবে বিতরণ করা হবে ফ্যামিলি